অনেক কথাবার্তা হচ্ছে, সেটা নিয়ে আমাদের একটু স্পেশাল। এলএনজি আমদানি জটিলতায় এখনো দেশ জুড়ে চলছে গ্যাস সংকট। বাসাবাড়ি ও শিল্প কারখানার সমস্যা কাটেনি, যদিও চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে সরবরাহ। জানি যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, নতুন মঙ্গলবার সচিবালয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে গ্যাস, বিদ্যুৎ ও সার সরবরাহের প্রসঙ্গ। ডাক্তার জাহিদুর রহমান জানান, আমদানি জটিলতা ও আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের কারণে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে 2 বছর, আর সার বিতরণ ব্যবস্থার আসছে পরিবর্তন। গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, এর মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সবকিছু মিলে স্পর্শকাতর সময় পার করছে সরকার। এই পরিস্থিতি উত্তরণে দেশের মানুষকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ। 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এটা আরো কঠিন ব্যাপার, ওয়্যার দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। তো আমার বিশ্বাস, আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাব। এর আগে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ আ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।